আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়। এ বলে আম্মু আমি ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো, তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে তোমার আমি নিয়ে যাবো, তুমি যেও না। তোমার ডক্টর ফোন করলে তুমি বলবো আব্বু ইন্ডিয়ায় গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে। চোখে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একজন আনোয়ারুল, একজন ফয়সাল। এদেরকে এরা আপনাদের বাবার সাথে গিয়েছিল? আমি চিনি না, কিন্তু আমি চিনতে চাই। এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে চাই, আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল। ধরেন আপনি তো ইন্ডিয়াতে যখন গিয়েছিলেন সেখানে যে আপনি কি কিছু পেয়েছেন? আপনার সর্বশেষ কি কথা হয়েছে, আপনার পরিবারের কি কথা হয়েছিল? আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়। এ বলে আম্মু আমি ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো, তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে তোমার আমি নিয়ে যাবো, তুমি যেও না। তোমার ডক্টর ফোন করলে তুমি বলবো আব্বু ইন্ডিয়ায় গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে, তুমি থাকো, আমি আসছি, এই কথা বলে গেছে আমার সাথে। তারপরে আমার সাথে আপনি কাউকে সন্দেহ করছেন? আমি সন্দেহ করছি না, কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই, তারপরে আমি আমার সন্দেহের কথা। কিন্তু আপনার পরিবার কি বলেছে কারোর সাথে তার শত্রুতা ছিল, কোনো মানে কোনো বিষয় নিয়ে কোনো না? আমি সমস্যা? এরকম কোনো কিছু পাচ্ছি না, এরকম কোনো কিছু আমি এখনো পাইনি। যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি, তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে কারোর সঙ্গে আসলে রিসেন্টলি কোনো ঝামেলা? আমি কোনো কিছুই জানি না, আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম। আমার বাবা, আমি কি চাইবো? আপনারা বলেন, আপনার কাছে অনুরোধ, আমার বাবা, আপনারা সহযোগিতা করেন, আপনারা আলোড়ন সৃষ্টি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে, সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9টায় একুশে কথা হয়, যেদিন আমার বাবার আর মিসিং এর কথা, রবিবারে না আমার, সরি, আমি যেদিন ডিবি আঙ্কেলের এখানে আসছি, হারুন আঙ্কেলের এখানে, সেখানে তার আগের দিন কথা হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, সে করছে, প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে, আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি, আমি সব রকম চেষ্টা করছি।